ফের শহর কলকাতায় সমমহিমায় চলবে ট্রাম। 150 বছরের পুরনো ট্রামের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে পরিকল্পনা শুরু করেছে বিজেপি সরকার। কলকাতা ঐতিহ্যবাহী ট্রাম নিয়ে নতুন ভাবনা পরিবহন দপ্তরের। ট্রামের ভাড়াও কম, বাড়লে তো আমাদের জন্য ভালো, ফ্রিকুয়েন্স হলে আরও ভালো, যাতায়াতের সুবিধা, অনেকক্ষণ ওয়েট করতে হয়, এই একটা ট্রাম পেতে অনেকক্ষণ 1/2 ঘন্টা 35 মিনিট ওয়েট করতে হয়। ফ্রিকুয়েন্ট হলে আমার সুবিধা হবে, আমাদের জন্য আমাদের পক্ষে শুধু সুবিধাই হবে। अगर ट्राम ज़्यादा करके ज़्यादा चले तो बहुत सा स्कूल का बच्चा का बजट हो सकता है, बहुत माँ बाप का बजट हो सकता है, कितना का पैसा नहीं रहता तो पैदल चलता है। ट्राम बढ़ाना चाहिए और यहाँ कोलकाता का तो ये फेमस है, तो इसको ज़रूर मेंटेन रखना चाहिए, अच्छे से रखना चाहिए। और आपका फेयर भी है, कम पड़ता है, ये सब की वजह से बजट फ्रेंडली है। শহর কলকাতায় 9টা ডিপোর মধ্যে মাত্র একটা ডিপো থেকে চলে ট্রাম। কার্যত বন্ধের মুখে ছিল ট্রাম পরিষেবা। নতুন করে ট্রাম পরিষেবা শুরু হওয়ার পরিকল্পনায় খুশি ট্রাম কন্ডাক্টররা। বহুত খুশি আছে যে ট্রাম যেটা একদম বন্ধে কাগারে চলে গেছিল, যেখানে 100 খানা একটা ডিপো থেকে ট্রাম চলতো, এরকম 8-9 খানা ডিপো ছিল, মোট 350 থেকে 400 খানা ট্রাম এই কলকাতা শহরে চলতো। বহুত আশাবাদী আমি, খুবই খুশি যে না সরকার এর উপরে একটু নজর রেখেছে। ইতিমধ্যেই কলকাতায় ট্রাম পরিষেবা পুনরুজ্জীবিত করতে রাইডসকে সমীক্ষা করে ব্লুপ্রিন্ট তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। কয়েকটি ধাপে এই সমীক্ষার কাজ চলবে। প্রথম ধাপে চালু থাকা ট্রাম রুটগুলি আধুনিকীকরণ করে পুনরায় চালু করা হবে। কালীঘাট ও দক্ষিণেশ্বরকে ট্রাম পথে জোড়ার ভাবনা। পরবর্তী ধাপে সল্টলেক ও নিউ টাউন পর্যন্ত ট্রাম সম্প্রসারণের ভাবনা পরিবহন দপ্তরের। আধুনিক ট্রামে বিদেশি প্রযুক্তি ব্যবহার হবে। পিপিপি মডেলে হবে নয়া ট্রাম সার্ভিস। পালাবদল হলো এবং নতুন সরকার এলো, এসে যখন তারা বলছেন যে ট্রাম পুনর্জীবন করবেন, তখন নিশ্চিতভাবে আমরা সব রকমভাবে সাহায্য করব এবং আমরা অত্যন্ত আশাবাদী, আমরা খুশি, কারণ একদম মৃত্যুমুখ থেকেই ট্রামকে তুলে আনা হয়েছে এরকম বলা যায়। যখন এই কলকাতার সাবেক যে জায়গাটা ছিল সেখানকার যখন প্রথম সব ট্রাম রুটগুলো প্রথমত চালু হবে, এটাই আমরা কামনা করি। রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, বিগত সরকার ট্রাম পুনরুজ্জীবন নিয়ে কোনো উদ্যোগ নেয়নি, ফলে মুখ থুবড়ে পড়েছিল ট্রাম পরিষেবা। আমাদের ফার্স্ট পরিকল্পনা আছে যে যেখানে ট্রাম চলতো সেই জায়গায় ট্রাম আবার পুনর্জীবন দেওয়া হয়। আর ট্রামটাও অত্যাধুনিক ট্রাম, হাই স্পিডি ট্রাম, এয়ার কন্ডিশন ট্রাম, মানে একদম নতুন প্রযুক্তি দিয়ে। এটাও আমরা চেষ্টা করছি যাতে ওই ট্রামে খুব মিনিমাম একটা, বা না বললেও হবে, কেন ওই ট্রামে দিয়ে এড দিয়ে আমরা টাকা আমাদের যে লাগাবে কোম্পানি, আর আমাদের লেভি দিয়ে ওরা এটা চালাবে। কলকাতায় ট্রাম পরিষেবা পুনরুজ্জীবিত করতে যেরকমটা বললাম যে রাইডসকে সার্ভে করার দায়িত্ব দেওয়া হয়েছে এবং সল্টলেক, নিউ টাউন এবং রাজারহাট এই তিনটি এলাকায় এই তিনটি রুটে কিভাবে ট্রাম চলাচলের নতুন করে শুরু করা যায় সেই ব্যবস্থাই কিন্তু রাখা হচ্ছে। এছাড়াও অর্জুন সিং যেমনটা জানিয়েছেন যে এখনো পর্যন্ত যে কটি ট্রাম চলাচল করছে কলকাতার গড়িয়াহাট, এসপ্ল্যানেড বা শ্যামবাজার এই রুটগুলোতে, সেক্ষেত্রে রাজারহাট, নিউ টাউন এবং সল্টলেক এই তিনটি রুটকে প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছে। কলকাতার অন্যতম পরিচয় 150 বছরের পুরনো ট্রাম পরিষেবা 2024 সালে প্রায় বন্ধ হওয়ার মুখে এসে দাঁড়িয়েছিল। পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে তা পুরোপুরি বন্ধ না হলেও কলকাতা শহর জুড়ে খুব সীমিত রুটে ধিক ধিক করে চলছে ট্রাম। কলকাতার সেই হারানো ঐতিহ্যকেই এবার ফিরিয়ে আনার অঙ্গীকার নিতে চলেছে বর্তমান বিজেপি সরকার। নিউজ টাইম।